কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না, এটা দীর্ঘসূত্রতা। তো এইভাবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার মানে করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা নেবে, যে বিদ্যুৎ এবং জ্বালানি, আমাদের গ্যাস, এই দুটো আমাদের অত্যন্ত এসেনশিয়াল। আর আমি আরেকটা বিষয় বলছি, মানে কর জাল বাড়াবার জন্য আমাদের এফবিসিসি বলছে কর জাল বাড়াতে হবে। আমরা যারা কর দেই তাদের উপর বেশি বেশি আরও করের চাপ আসছে এবং বিভিন্ন রকম। আজকে আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, দেশের পট পরিবর্তনের পরে আমাদের অনেকেরই, যেমন আমরা বিভিন্ন ট্যাক্স দিচ্ছি, আজকে বিভিন্ন ব্যাংকে মানে তল্লাশি দিচ্ছে। এটা তো সরকার যে কাউকে করতে পারে, কিন্তু এখন একটা বিশেষ উপলক্ষে বিভিন্ন জনকে কর তল্লাশি সহ অনেক কিছু করছে। সেটা আমার মনে হয় যেন কোনো হয়রানি না হয়, ঢালাওভাবে না হয়, সেটা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। আর একটা জিনিস আছে, ভ্যালু এডিশনের কথায়, সেখানে আমাদেরকে অনেকেই বলেছে যে আমরা লোড দিই, এই লোডের পরিবর্তে আমাদেরকে এখন আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসের ব্যবসায়ীকে দোষ দেওয়া হয়। যেমন সিমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয় এখানে আছে, উনি সহ আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলাম যে আমাদের এখানে আমরা আনি $40-45, কিন্তু দীর্ঘদিন থেকে অনেক আগে একবার $60 হয়েছে, সরকার ট্যাক্সের জন্য ওইটা $60 করে নিচ্ছে। তো সেখানে আমি বলবো এটা সহনীয় পর্যায়ে আনার জন্য। আর এটাই যেমন ব্যাক করে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমরা ওভার ইনভয়েসিং করছি।